সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা করছিলাম মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। আর মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স থেকে আজকে আমরা ল্যাপ্লাস রূপান্তর অধ্যায়টা শুরু করব। তো ল্যাপ্লাস রূপান্তর কি সেটা প্রথমে আমরা দেখে আসি। ল্যাপ্লাস সাহেব বলছেন যে কোন একটা ফাংশন যদি এফ টি হয়, অর্থাৎ টি এর উপর নির্ভরশীল কোন একটা ফাংশন যদি এরকম হয়, তাহলে ওর ল্যাপ্লাস রূপান্তরকে আমরা এভাবে প্রকাশ করি যে ওর পাশে একটা বড় হাতের এল লাগাই দিব আর এই সেকেন্ড ব্র্যাকেট ওর ভিতরে দিয়ে দেবো। এটাই হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের নোটেশন। নোটেশন মানে সংকেত আর কি। কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব কিভাবে? কোন একটা ফাংশন যদি এফ টি হয়, তাহলে আমরা প্রথমে ওই এফ টি ফাংশনের সাথে ই টু দি পাওয়ার ইনভার্স এস টি গুণ করব। কোন একটা ফাংশন যদি এফ টি হয়, ওই এফ টি ফাংশনের সাথে আমরা ই ইনভার্স এস টি গুণ করব। গুণ করার পর যে গুণফল আমরা পাবো সেটাকে আমরা 0 থেকে ইনফিনিটির মধ্যে ইন্টিগ্রেশন করে দেব। কার সাপেক্ষে ইন্টিগ্রেশন? টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। তার মানে কি বুঝলাম? কোন একটা ফাংশনকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে চাই, তাহলে ওই ফাংশনের সাথে প্রথমে ই ইনভার্স এস টি গুণ করতে হবে। তারপর ওকে ওই টোটাল গুণফলকে 0 থেকে ইনফিনিটির মধ্যে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে দিতে হবে। তাহলেই যা আনসার পাওয়া যাবে সেটাকেই আমরা বলবো ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ওই ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এই ফাংশন যা কিছু ইচ্ছা হতে পারে, তবে এই ক্ষেত্রে একটা ঘটনা খেয়াল করতে হবে, সেটা হচ্ছে টি এর মান অবশ্যই 0 থেকে বড় হতে হবে। আচ্ছা, তো আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্রটা শিখলাম যে ল্যাপ্লাস সাহেব কিভাবে ট্রান্সফর্ম করে। এখন এই ট্রান্সফর্ম করার দরকারটা কি সেটা আমরা একটু অন্য একটু উদাহরণের সাহায্যে দেখি। ধরলাম আমার হাতে 1 গ্লাস দুধ আছে, মানে 1 গ্লাস দুধ আমি নিলাম। এখন আমার খুব ইচ্ছা করতেছে যে আমি দই খাবো, দুধ খাবো না। এখন আমি এই দুধকে কিভাবে দই বানাবো? নর্মাল প্রসেস হচ্ছে এই দুধকে আমি 2 দিন রেখে দিব। একদিন রেখে দিলেই হয়, 2 দিন রেখে দিব। 2 দিন রাখার পর এটাতে ব্যাকটেরিয়া জন্মাবে, ওই ব্যাকটেরিয়া ওকে দইয়ে পরিণত করবে। কিন্তু আমি আজকেই 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই এই দুধকে দই বানিয়ে তারপর খাবো। তখন কি করতে হবে আমাকে? তখন এই দুধের মধ্যে আমাকে সামান্য লেবুর রস দিতে হবে। আর যখন এই লেবুর রস দিয়ে আমি এই দুধকে রেখে দিব, তখন সেটা হয়ে যাবে দই। এবার খেয়াল করি, আমার খেতে ইচ্ছা করতেছে দই, কিন্তু আমার হাতে দই নাই, আমার হাতে আছে দুধ। এই দুধটা হচ্ছে আমাদের জন্য এফ টি ফাংশন। আর এই লেবু দেওয়ার কারণেই তো সেটা দই হয়ে গেছে। এই লেবুই হচ্ছে আমাদের জন্য ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। আর এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম নতুন যে আনসারটা আসে সেটাই আমাদের জন্য হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দুধ। মানে দুধের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে দই। আচ্ছা, তো আমরা এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম শিখলাম, এই ল্যাপ্লাস ট্রান্সফর্মটাকে কিন্তু ছোট হাতের এফ এস দ্বারাও প্রকাশ করা হয়। অর্থাৎ এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম এখানে আমরা যেটা লিখছি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ টি, ওটার যে সূত্রটা আমরা লিখছি, ওই সূত্রটাকে আমরা চাইলে এফ এস লিখতে পারি। কেন পারি একটু খেয়াল করি। এই টোটাল জায়গাটাকে যখন আমি ইন্টিগ্রেশন করব, একটু খেয়াল করি যে ইন্টিগ্রেশনটা করতে হবে টি এর সাপেক্ষে। তো আমি যদি টি এর সাপেক্ষে ওকে ইন্টিগ্রেশন করি, তাহলে ধরলাম ওর কোনো একটা মান তো আসবে, ইন্টিগ্রেশনের একটা মান আসবে, তাই না? এই যে ইন্টিগ্রেশনের যে মানটা আসবে, ওই মানে টি এর জায়গায় এই আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দিতে হবে, নাকি নয়? আমরা যখনই কোনো ইন্টিগ্রেশন করছি, তখনই আমরা করছি কি আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দিছি। কোথায় বসাইছি? যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি তার জায়গায় বসাই দিছি। যদি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে এক্স এর জায়গায় আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দিই। যদি আমরা টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা টি এর জায়গায় আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিব।
তাহলে ওকে যদি আমরা টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে ওর যে আনসারটা আসবে ওই আনসারে টি এর জায়গায় আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দেওয়া হবে। তাহলে এই টি এর এখানে যে টি আসবে ওই টি গুলার জায়গায় যদি আপার লিমিট আর লোয়ার লিমিট বসে যায় তাহলে সেখানে কি আর টি থাকবে? একটু খেয়াল করি, ধরলাম এক্স স্কোয়ারকে আমি ইন্টিগ্রেশন করতেছি 1 থেকে 2 এর মধ্যে। তো এই এক্স স্কোয়ারকে যখন আমি ইন্টিগ্রেশন করব তখন সূত্র হবে এক্স কিউব ডিভাইডেড বাই 3, আর তার পাশে ঠিক এভাবে লিখে রাখতে হবে যে 1 থেকে 2। এখন এরপরে হবে কি, এই এক্স এর জায়গায় এই আপার লিমিট আর লোয়ার লিমিট বসে যাবে। তাহলে এক্স এর জায়গায় যদি আপার লিমিট লোয়ার লিমিট বসে যায় তাহলে হবে 2 কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস 1 কিউব ডিভাইডেড বাই 3। তাহলে আমি বলতে চাচ্ছি যে এই যে আপার লিমিট লোয়ার লিমিট বসার পর এখানে কি আর এক্স আছে? নাই। মানে এক্স এর জায়গায় যখন আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিচ্ছি তখন এক্স আর থাকে না। একইভাবে ওকে ইন্টিগ্রেশন করার পর আনসার কি আসবে সেটা আমি জানি না, তবে আনসারে টি থাকতে পারে। ওই টির মধ্যে যখন আপার লিমিট এবং লোয়ার লিমিট বসে যাবে তখন টি কিন্তু আর থাকবে না, অর্থাৎ টি উধাও হয়ে যাবে ওর মতো। কিন্তু একটা ফাংশন রয়ে যাবে, সেটা হচ্ছে এস। টি চলে যাবে কারণ টি এর জায়গায় আপার লিমিট লোয়ার লিমিট বসবে, কিন্তু এই নতুন যে এস একটা দেখা যাচ্ছে না, এই এসটা থেকে যাবে। অর্থাৎ এই ইন্টিগ্রেশন করার পর যে নতুন আনসারটা আমি পাবো সেটা আর টি এর ফাংশন থাকবে না, কারণ টি এর জায়গায় মান বসে গেছে। সেটা হয়ে যাবে অন্য একটা ফাংশন যা কিনা এস এর উপর নির্ভরশীল ফাংশন, কারণ এই ফাংশনে শুধুমাত্র এস বেঁচে থাকবে, টি আর অবশিষ্ট থাকবে না। এই জন্য আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের এই টোটাল সিস্টেমের যে আনসারটা আসবে ওই আনসারকে আমরা এস এর ফাংশনও বলতে পারি। আচ্ছা, এবার আমরা কয়েকটা ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম নির্ণয় করার চেষ্টা করব যেগুলো আমাদের অনেক বেশি কাজেও আসবে। তাহলে একটু খেয়াল করি, প্রথম যে ফাংশনটা আমরা নিছি সেটা হচ্ছে 1। 1 কে যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে সে হয়ে যাবে 1/s। তো এখন আমরা এটা একটু প্রমাণ করে দেখব। প্রমাণটি খুবই সিম্পল, ভালো লাগবে। দেখি একটু, আমি এখানে প্রথমে প্রমাণ শুরুর আগে বলবো যে মনে করি এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের এই যে 1টা আছে না, ওকে আমি ফাংশন অফ টি ধরে নিব। মানে যে ফাংশনটাকে আমার ট্রান্সফর্ম করতে হবে ওকে আমি এফটি ধরে নিব, কারণ আমি সূত্রটা এফটি দিয়ে শিখছি। তো এখন ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে সংজ্ঞা সেটা আমরা কি পাইছি, আমরা এভাবে লিখবো যে ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা হতে পারে, আর লিখতেছি না আমি, ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা হতে পারে। ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞাটা কি ছিল, কোন একটা ফাংশন এফটি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা এইভাবে লিখতাম, আর এটার আনসার আসতো ঠিক এরকম। ওই এফটি ফাংশনটার সাথে প্রথমে ই ইনভার্স এস টি গুণ করতে হবে, তারপর তাকে 0 থেকে ইনফিনিটির মধ্যে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে দিতে হবে, আর এখান থেকে যে আনসারটা আসবে সেটাই হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এখন আমরা এফটি এর মান পাইছি কত, 1। তাইলে আমরা কি করব, জাস্ট এই এফটি এর জায়গায় 1 বসিয়ে দিব। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফটি এর জায়গায় বসাই দিলাম 1 ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি ই ইনভার্স এস টি, এফটি এর জায়গায় বসলো 1 ডিটি। ব্যাস, তাহলে এখন আমরা এই ইন্টিগ্রেশনটা শেষ করলে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা পেয়ে যাব। তাহলে ইন্টিগ্রেশনটা শেষ করি, কি হচ্ছে ই ইনভার্স এস টি। আমরা জানি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, এটা সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স যেমন আছে তেমন থাকবে, কিন্তু নিচে এই যে এক্স এর সহগ যেটা দেখা যাচ্ছে না, ওই সহগ পুরোটা নিচে এসে বসে যাবে। তাহলে এখানে খেয়াল করি, এখানে যে 1টা লিখছি এই 1 এর আসলেই তেমন কোনো ভ্যালু নেই, এটা থাকা না থাকা একই কথা, তাই না? তাহলে ই টু দি পাওয়ার এম এক্স, এখানে যেটা এক্স এখানে সেটা টি। কেন? কারণ এই যে একটু খেয়াল করি, এখানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তো এক্স কে এক্স মনে করছি, এখানে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তার মানে ওই টিটাই আমার জন্য চলো। তাহলে এখন আমি এটাকে যখন ইন্টিগ্রেশন করব তখন আমি আনসার পাবো কি, ই টু দি পাওয়ার যা আছে তা লিখে ফেলবো, ই টু দি পাওয়ার যা আছে তা ডিভাইডেড বাই ওর সহগ যত আছে সেটা আমি নিচে লিখবো। তাহলে ওর সহগ হচ্ছে মাইনাস এস, আমি মাইনাস এস লিখে ফেললাম। তো ইন্টিগ্রেশন করার পর আপার লিমিট লোয়ার লিমিট গুলো পাশে বসাই দিতে হয়, তাহলে 0 থেকে ইনফিনিটি পাশে বসাই দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে আপার লিমিট আর লোয়ার লিমিট গুলো জায়গা মতো বসিয়ে দেওয়া সিস্টেম অনুযায়ী। তাহলে আপার লিমিটে যে ইনফিনিটি, একটু খেয়াল করি, এই ইনফিনিটির এই ঠিক জায়গায় বসবে, তারপরে একটা মাইনাস দিব, তারপরে 0টা ঠিক জায়গায় বসবে, এভাবে লিখতে হয়। তার মানে ঘটনা কি, এই ইনফিনিটি যদি ঠিক জায়গায় বসায় তাহলে এস যদি ইনফিনিটির সাথে গুণ হয় তাহলে এটাও ইনফিনিটি হয়ে যাবে। টি এর জায়গায় যদি ইনফিনিটি বসায় তাহলে এটা পুরোটাই, তার মানে আমি পাচ্ছি কি ই ইনভার্স ইনফিনিটি ডিভাইডেড বাই মাইনাস এস, ইনফিনিটি বসালে তারপর সূত্রের একটা মাইনাস দিতে হবে, তারপর লোয়ার লিমিট বসাবো ই টু দি পাওয়ার 0 ডিভাইড বাই মাইনাস এস। ই টু দি পাওয়ার 0 কেন,
কারণ জিরো যদি এখানে বসায় তাহলে গুণ টুন হয়ে সবটাই জিরো হয়ে যাবে, তাহলে e টু দি পাওয়ার জিরো পাবো। এখন e ইনভার্স মাইনাস ইনফিনিটি মানে e ইনভার্স ইনফিনিটি এটার মান হচ্ছে জিরো, তাহলে আমরা পাচ্ছি কি এটার মানে জিরো হয়, তাহলে পাচ্ছি জিরো মাইনাস এবার এদিকে আবার e টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, তাহলে e টু দি পাওয়ার জিরো মানে যদি ওয়ান হয় তাহলে পাচ্ছি ওয়ান বাই মাইনাস এস। ওকে, তো মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে আমরা পেয়ে গেলাম কি ওয়ান বাই এস। তাহলে দেখলাম যে যদি আমরা ওয়ান কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে চাই তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে ওয়ান বাই এস। তো একটু আগে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কোন একটা ফাংশন যখন এটার হবে টি এর হবে, তখন ওই ফাংশনটাকে যখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব তখন নতুন আনসার যেটা আসবে সেটাতে কিন্তু কোনো টি এর বংশ থাকবে না। কেন? কারণ টি এর জায়গায় এই আপার লিমিট লোয়ার লিমিট গুলো বসায় দেওয়া হবে, যার কারণে টি সেখান থেকে চলে যাবে, অথচ এইচ থেকে যাবে। তার মানে এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পর নতুন যে আনসারটা আসে সেই আনসারটা আসলে ফাংশন অফ এস, এস এর ফাংশন বলে আমরা দাবি করতে পারবো। ওকে, এবার আমরা ওয়ান এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখে নিলাম, এবার আমরা এ এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখব, অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এ ইকুয়াল টু কত হয়। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম এ ইকুয়াল টু আসলে আনসার আসবে এ ডিভাইডেড বাই এস। তো আমরা একটু এখানেই এটা ব্যবস্থা করে ফেলতে পারবো। খেয়াল করি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এ সমান এ ডিভাইডেড বাই এস, এটা প্রমাণ করতে বলছে। আমরা এই এ কে ফাংশন মনে করব যে এফ টি ইকুয়াল টু হচ্ছে এ। তো এফ টি ইকুয়াল টু যদি এ হয়, ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা হতে আমরা যেটা পাই সেই সূত্রটা আমরা লিখলাম। এবার আমার কাজ হচ্ছে এফ টি এর জায়গায় এ বসিয়ে দেওয়া। এই এফ টি এর জায়গায় আমি এবার বসিয়ে দিলাম এ, এখানেও এই এফ টি দেখাচ্ছে তার জায়গায় আমি বসাই দিলাম এ। তো এখন কথা হচ্ছে এরপরে আমি আটটা লাইন করবো, সেটা আমি পাশে করে দিচ্ছি যেহেতু এগুলো আমি বুঝতে চাচ্ছি না। এই এটা হচ্ছে ধ্রুবক, তাকে আমি বাইরে বের করে ফেলবো। এ কেন ধ্রুবক? কারণ হচ্ছে এই ইন্টিগ্রেশনটা হচ্ছে টি এর সাপেক্ষে, তাহলে টি বাদে বাকিরা ধ্রুবক। তাহলে টি এর সাপেক্ষে যেহেতু এ ধ্রুবক, তাহলে একে আমরা বাইরে নিয়ে আসলাম, এই বাইরে চলে আসলে ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার ইনভার্স এস টি ডিটি। তার মানে একটু আগে যে ইন্টিগ্রেশনটা করলাম সেটাই আবার করতে হবে। তাহলে ইনভার্স এস টি ডিটি এর ইন্টিগ্রেশন এটা, এদিকে বাইরে যে এ আছে এটাকে আমি এখানে রেখে দিলাম, আর ওর ইন্টিগ্রেশনটা এভাবে করলাম। তাহলে এই যে আপার লিমিট লোয়ার লিমিট বসছে তার আগের মতোই হবে, কিন্তু তার বাইরে একটা এ অতিরিক্ত থাকবে, এটা এখানে বসিয়ে দিলাম। তাহলে এদের বাইরেও একটা অতিরিক্ত এ থাকবে, আর ওই এটা যদি এখানে গুণ করে দিই তাহলে আমরা পাবো এ বাই এস। তার মানে পাইলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এ ইকুয়াল টু হচ্ছে এ বাই এস। আবার দেখতেছি যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের পর লাস্ট যে লাইনটা আছে সেই লাইনে কোনো টি এর বংশ নাই। কেন টি এর বংশ নাই? কারণ টি এর জায়গাতেই তো আমরা এই ইনফিনিটি আর জিরো বসাই দিছি। তো টি এর জায়গায় যেহেতু টি এর মান বসাই দিছি, কিন্তু টি আর থাকে না, পরে এটা থেকে গেছে কে এস। তাহলে এই ফাংশনটা আসলে এখন এস এর ফাংশনে পরিণত হইছে। আচ্ছা, এবার আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম আরো একটু উপপাদ্য প্রমাণ করব। তো উপপাদ্যটা হচ্ছে কি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি ইকুয়াল টু হচ্ছে 1 বাই s মাইনাস a। তো বরাবরের মতোই আমরা প্রমাণ করব। দেখি মনে করব কি এই এখানে যেটা আছে সেটাই হচ্ছে ft, তাহলে ft ইকুয়াল টু ই টু দি পাওয়ার at। খেয়াল করি, প্রথম প্রশ্নে এখানে ছিল 1, সেটা আমি ft সমান 1 ধরছি। দ্বিতীয় প্রশ্নে এখানে ছিল a, সেটা আমি ft ইকুয়াল টু a ধরছি। আর এই তৃতীয় প্রশ্নে এই জায়গায় আছে ই টু দি পাওয়ার at, সেটা আমি ft সমান ই টু দি পাওয়ার at ধরলাম। এখন ল্যাপ্লাস রূপান্তরের যে সংজ্ঞা সেটা আমরা কি জানি, যে এই ল্যাপ্লাস রূপান্তর হচ্ছে মানে ft এর ল্যাপ্লাস রূপান্তর যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ওই ft কে প্রথমে e ইনভার্স st দিয়ে গুণ করতে হবে, আর তারপর 0 থেকে ইনফিনিটির মধ্যে t এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে দিতে হবে। তো এখন আমাদের এখানে ft এর জায়গায় আছে e টু দি পাওয়ার at, তো আমরা এই সূত্রে সুতরাং দিয়ে ল্যাপ্লাস ঠিক থাকবে, ft এর জায়গায় e টু দি পাওয়ার at লিখে দেব, e টু দি পাওয়ার at লিখে দিলাম ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি। এখানে e ইনভার্স st তার জায়গায় থাক, ft এর জায়গায় আমরা লিখে দিব e টু দি পাওয়ার at, আর dt যেমন আছে তেমন থাক। ওকে, এবার আমরা এটাকে ইন্টিগ্রেশন করে বের করতে পারলেই হয়তো বা ল্যাপ্লাস রূপান্তর পেয়ে যাব। তো আমরা জানি, আমরা তো প্রশ্ন থেকে দেখতে পাচ্ছি ল্যাপ্লাস রূপান্তর 1 বাই s মাইনাস a হবে, কিন্তু আমরা তো এখনো জানি না আসলে 1 বাই s মাইনাস a হবে কিনা। তো এটার ইন্টিগ্রেশন করা শুরু করি, ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি তার জায়গায় থাক। ইন্টিগ্রেশন করার আগে এখানে দেখা যাচ্ছে বেজ একই রকম, মানে এটাও ই এটাও ই। তো যেহেতু বেজ একই রকম আর ওদের মাঝখানে গুণ সম্পর্ক আছে, সেহেতু আমরা পাওয়ারে পাওয়ারে যোগ করে দিতে পারি। তাহলে আমরা পাচ্ছি কি ই টু দি পাওয়ার মাইনাস এস টি প্লাস এ টি ডিটি। তাহলে বেজ একই রকম হলে পাওয়ারে পাওয়ারে যোগ করলাম। এখন এখান থেকে আমি চাইলে কিন্তু টি কমন নিতে পারি, যা আমি পরের লাইনে করতে চাচ্ছি না, এখানেই করতে যাচ্ছে। এখানে আমি টি যদি কমন নিই দুজন থেকেই, তাহলে লাইনটা এরকম হয়ে যাবে, এই যে এখান থেকে টি চলে যাবে, এখান থেকে টিটা কমন এভাবে হয়ে যাবে যদি আমি টি কমন নিই। তাহলে টি কমন নেওয়ার পর এখন এটার উপর আমি ইন্টিগ্রেশনের সূত্র অ্যাপ্লাই করতে পারি।
ই টু দি পাওয়ার এম এক্স এর যে সূত্রটা আমরা শিখছিলাম একটু আগে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স যেমন আছে তেমন থাকবে ডিভাইডেড বাই ওই এক্স এর সহগ যেটা সেটা নিচে বসবে। তো এখানে ইন্টিগ্রেশন হবে টি এর সাপেক্ষে, তাহলে টি এর এটা হচ্ছে সহগ, তাহলে ই টু দি পাওয়ার এম এক্স এভাবে সূত্রটা চিন্তা করতে হবে। তাহলে আমরা সূত্রটা পাচ্ছি কি ই টু দি পাওয়ার এম এক্স যেমন আছে তেমন থাকবে, ই টু দি পাওয়ার এম এক্স যেমন আছে তেমন থাকলো, আর যে টি এর যে সহগটা আছে পুরো সহগটা নিচে এসে বসলো মাইনাস এস প্লাস এ। ওকে, আর তাদের যে আপার লিমিট লোয়ার লিমিট ইন্টিগ্রেশন করার পর বসাইতে হবে সেটা আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, এবার আমার কাজ হচ্ছে টি এর জায়গায় এই আপার লিমিট লোয়ার লিমিট গুলো বসিয়ে দেওয়া। এবার আমি সংক্ষেপে বসাবো, একটু খেয়াল করি। এই ইনফিনিটি যদি এইখানে বসায় তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটি হয়ে যাবে, আর ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে জিরো, তাহলে জিরো ডিভাইডেড বাই সামথিং এটা পুরোটাও হয়ে যাবে জিরো। তার মানে আমি যদি আপার লিমিট বসাই আনসার পাবো জিরো। তারপরে একটা সূত্রের মাইনাস দিয়ে এবার আমি লোয়ার লিমিটটা বসাবো, তো লোয়ার লিমিট কত জিরো। জিরো যদি আমি এখানে বসাই ও ওর সাথে গুণ হয়ে জিরো করে দিবে, তার মানে ই টু দি পাওয়ার জিরো। ই টু দি পাওয়ার জিরো মানে কোনো কিছুর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, তাহলে আমরা পাচ্ছি কি ওয়ান ডিভাইডেড বাই মাইনাস এস প্লাস এ। একটু খেয়াল করি, যেহেতু এইখানে কোনো টি নাই সেহেতু এখানে জিরো বসারও কোনো জায়গা নাই, তো টি এর জায়গাতে খালি জিরোটা বসাচ্ছে। তাহলে এখন এই মাইনাস যদি ওর সাথে গুণ করে দিই বা আমরা এভাবে চিন্তা করি এখান থেকে মাইনাস কমন নিব যেভাবেই পারি, আমি চাইতেছি মাইনাসটা এখানে গুণ করে দিই এভাবে চিন্তা করতে। তাহলে আমরা যদি মাইনাস গুণ করি তাহলে ওয়ান বাই এটা হয়ে যাবে, তাহলে মাইনাস যদি গুণ হয় যেটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে, আর যেটা প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাবে, ওয়ান বাই এস মাইনাস এ। তাহলে এবারও দেখলাম যে ই টু দি পাওয়ার এটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে ওয়ান বাই এস মাইনাস এ। এবারও দেখা যাচ্ছে যে যেখানে টি ছিল ওই টিটা ট্রান্সফর্ম হয়ে এস এর একটা ফাংশনে চলে আসছে, অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফর্মকে আমরা ফাংশন অফ এস বলে দাবি করতে পারি। আচ্ছা, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ই টু দি পাওয়ার আই এ টি, ওর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে? ই টু দি পাওয়ার আই এ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে এস মাইনাস আই এ এরকম। ওকে, তো এখন আমরা এটার ভিতর দিয়ে প্রমাণ করে ফেলতে পারবো, তো আমি আর মুছতেছি না কারণ এখানে আই এর তেমন কোনো ভূমিকা নেই। একটু খেয়াল করি, তাহলে এখানে যদি আই এ টি আছে তাহলে আমার ফাংশনটা হবে আই এ টি, তো যেখানে এফ টি বসছে সেই এফ টিটাকে ই টু দি পাওয়ার এ টি না বসে ই টু দি পাওয়ার আই এ টি বসাইতে হবে, ই টু দি পাওয়ার আই এ টি বসাইতে হবে নাকি। এরপর আমি যখন কমন নিব টি, যখন মানে এই দুজন যোগ হয়ে তারপর টি কমন নিছি না, এবারও টি কমন নিব, কিন্তু টি কমন নেওয়ার ফলে আই থেকে যাবে এর সাথে, এরপর এখানেও একটা এর সাথে আই থেকে যাবে। ইন্টিগ্রেশন যখন করব টি এর সহগের মধ্যে যেহেতু আই এ আছে তাহলে এখানেও আই এ বসবে, এখানেও আই এ বসবে, এখানেও আই এ বসবে, বাকি সব কিছুই ঠিকঠাক থাকবে। তাহলে এটাই হচ্ছে ই টু দি পাওয়ার আই এ টি এর ল্যাপ্লাস রূপান্তর। এরপর আমরা সাইন এ টি আর কজ এ টি এর ল্যাপ্লাস রূপান্তর। আচ্ছা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এ টি সমান হচ্ছে এ বাই এস স্কয়ার প্লাস এ স্কয়ার। এবার আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। তাহলে যেহেতু এই জায়গায় সাইন এ টি আছে তাহলে আমরা ওটাকে আমরা এফ টি ফাংশন ধরে নেব, তাহলে সাইন এ টি সমান হচ্ছে এফ টি। আর ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা যেহেতু আমরা আগে থেকেই জানি এটা আমি লিখে রাখছি। এবার আমার কাজ হচ্ছে এই ল্যাপ্লাস তার জায়গায় থাকবে, কিন্তু এই এফ টির জায়গায় আমরা সাইন এ টি বসাই দিব। তাহলে বসাই দিলাম সাইন এ টি। এদিকেও জিরো থেকে ইনফিনিটি তার জায়গায় থাকবে, ই ইনভার্স এস টি তার জায়গায় থাকবে, কিন্তু এফ টির জায়গায় আমরা বসাই দিব সাইন এ টি আর ডিটি তার জায়গায় থাকবে। ওকে, এখন আমাকে এটার ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করতে হবে। তো এটার ইন্টিগ্রেশনের জন্য আমাদের হাতে একটা সূত্র আছে, ওই সূত্রটা আমরা শিখবো। এই সূত্রটা আমি অবশ্য এর আগেও শিখাইছি যখন আমরা ফুরিয়ার সিরিজ পড়াচ্ছিলাম। ফুরিয়ার সিরিজের লেকচার 1 এ আমি এই সূত্রটা শিখাইছিলাম। আমি আবার দেখাচ্ছি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স, সূত্রটা ছিল এরকম, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স। তো সূত্রটা কেমন একটু খেয়াল করি। প্রথমে এই ই টু দি পাওয়ার এ এক্স যেমন আছে তেমন বসে যাবে, ডিভাইডেড বাই এই এখানে এক্স এর সহগ হচ্ছে এ স্কয়ার বসবে, প্লাস এই এখানে এক্স এর সহগ হচ্ছে বি, এখানে বি স্কয়ার বসবে। সূত্রটা একটু ইন্টারেস্টিং। তাহলে আবার বলতেছি, ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স এর সূত্র যখন আমরা করবো ই টু দি পাওয়ার এক্স যেমন আছে তেমন বসে যাবে, এই এক্স এর সহগ এ স্কয়ার বসবে, এই এক্স এর সহগ বি স্কয়ার নিচে বসবে। ওকে, এরপর যেহেতু সূত্রটা সাইনের সেহেতু প্রথমে আমার এখানে সাইন বি এক্স বসাইতে হবে, সাইন বি এক্স। তারপর একটা মাইনাস চিহ্ন দিয়ে একটু দূরে গিয়ে বসাইতে হবে কস বি এক্স। আবার বলতেছি, যেহেতু সূত্রটা সাইনের সেজন্য আমরা প্রথমে সাইন বি এক্স বসাইছি, তারপরে কস বি এক্স বসাইছি। তারপর এই টোটাল জায়গাটার মধ্যে প্রথমে এক্স এর সহগ ছিল এ, এই জন্য আমি এখানে এ বসাবো,
আর এখানে দ্বিতীয় এক্স এর সহগ ছিল বি, এই জন্য আমি এখানে বি বসাবো। এটাই হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স এর সূত্র। তো সূত্রটাকে একা একা শিখতে ভালো লাগে না, সেজন্য আমরা এর সাথে cos bx এর সূত্রটাও শিখে নেব, ই টু দি পাওয়ার ax cos bx। এবার আমাদের সূত্রটা বুঝতে সুবিধা হবে। খেয়াল করি প্রথমেই এই ই টু দি পাওয়ার ax আছে, তো ই টু দি পাওয়ার ax এখানে বসাই দিব, আর এখানে যে x এর সহগ a স্কয়ার বসাবো, প্লাস এখানে x এর সহগ পাইছি b, তো b স্কয়ার বসাবো, এরপর এটা থার্ড ব্র্যাকেট। তো যেহেতু সূত্রটা cos এর, সেহেতু আমরা প্রথমে বসাবো cos bx, তারপরটা মাইনাস চিহ্ন দিব, তারপর একটু দূরে গিয়ে বসাবো sin bx। সরি, এখানে প্লাস হবে, কারণ আসলে ইন্টিগ্রেশন সাইন এর সূত্রে মাইনাস হয় আর ইন্টিগ্রেশন cos এর সূত্রে প্লাস হয়। মনে রাখি, ইন্টিগ্রেশন সাইন এর সূত্রে মাইনাস হয় সেজন্য মাইনাস, ইন্টিগ্রেশন cos এর সূত্রে প্লাস হয় সেজন্য প্লাস। ওকে, তো প্রথম এখানে cos ছিল বলে প্রথমে cos বসাইছি, তারপর sin বসাইছি, আর এখানে sin ছিল বলে প্রথমে sin বসাইছি, তারপর cos বসাইছি। কিন্তু এখানে প্রথম সহগ কাকে পাইছি? a। তো প্রথম সহগ যেটা a পাইছি সেটা এখানে বসাবো, আর দ্বিতীয় সহগ পাইছি b, সেটা এখানে বসাবো, এটা ক্লোজ করে দেব। ব্যাস, এই হচ্ছে ই টু দি পাওয়ার x sin dx, ই টু দি পাওয়ার x cos bx এর সূত্র। এবার আমরা সূত্রটাকে এখানে অ্যাপ্লাই করি। এখানে আমরা দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস টি এখানে বসাই দিব। আর এখানে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, ওইখানে এক্স এর সাপেক্ষে হয়েছিল, টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, তার মানে টি বাদে বাকিটা ধ্রুব। তাহলে এখানে প্রথম যে সহগটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস এস, তাহলে মাইনাস এস হোল স্কয়ার, এখানে এ ছিল বলে এ স্কয়ার দিছি, প্লাস এখানে দ্বিতীয় সহগটা হচ্ছে এ, সেজন্য আমরা এটাকে দিলাম এ স্কয়ার, তারপর এটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। ওকে, আবার খেয়াল করি যে ই টু দি পাওয়ার যা আছে তা বসাই দিছি, আর এই টি এর প্রথম সহগটার স্কয়ার প্লাস এই টি এর দ্বিতীয় সহগটার স্কয়ার। ওকে, এরপর যেহেতু এটা সাইন এর সূত্র, প্রথমে আমাকে বসাইতে হবে সাইন এ টি, সাইনের সূত্র নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ চিহ্ন দিতে হবে, তারপর আমাকে বসাইতে হবে cos a t। ওকে, তো এখানে প্রথম যে সহগটা পাইছি সেটা হচ্ছে মাইনাস এস, আমি এখানে এসটা ছোট হাতে দিতে চাইছি, কারণ এই ছোট হাতের এস এটাই বসাইছি, কিন্তু দুটোটা এস এস হইলে তো দেখতে ভালো লাগবে না। আর এখানে দ্বিতীয় সহগটা হচ্ছে এ। ব্যাস, এটাই হচ্ছে আমাদের জন্য এই ফরমেশনটার সূত্র। আর এটার আপার লিমিট লোয়ার লিমিট গুলো আমি একটু বসাই দিই। আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে 0 থেকে ইনফিনিটি। ব্র্যাকেট কোনো ইম্পর্টেন্ট ম্যাটার না, যেখানে ডাবল থার্ড ব্র্যাকেট চলে আসছে এটা কোনো সমস্যা না, ডাবল ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এগুলো দেওয়া আছে, এগুলো নিয়ে কোনো নাম্বার কাটা যায় না। ওকে, এবার আমার কাজ হচ্ছে ইনফিনিটি আর এই 0 এই মানগুলো আপার লিমিট লোয়ার লিমিট হিসেবে এখানে অ্যাপ্লাই করা। একটু খেয়াল করি, এই আপার লিমিটটা আমি যদি এখানে বসাই, এটা এখানেও বসবে এখানেও বসবে, সব টি এর জায়গায় বসবে। তো আমি আগে দেখি যে আপার লিমিট ইনফিনিটি যদি আমি এইখানে বসাই তাহলে হবে ই টু দি পাওয়ার ইনফিনিটি, আর ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে 0, তাহলে এটা এই পুরো অংশটাও হয়ে যাবে 0। এই 0 যখন ওদের সাথে গুণ সম্পর্কে আছে তাহলে ওরাও হয়ে যাবে 0। তার মানে এই ইনফিনিটি যদি এখানে আপার লিমিট হিসেবে বসাই তাহলে টোটাল আনসারটা আমি পেয়ে যাব 0। কেন 0 পাবো? কারণ এটা 0 হয়ে যাচ্ছে, আর এটা 0 হয়ে গেলে 0 সাথে কেউ গুণ হলে তারাও 0 হয়ে যাবে। ওকে, তারপরে আমি নেগেটিভ দিব, নেগেটিভ দিয়ে এবার লোয়ার লিমিটটা বসানোর চেষ্টা করব। এই 0 যদি আমি এখানে বসাই তাহলে ই টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1, আর নিচে থাকবে এস স্কয়ার প্লাস এ স্কয়ার। একটু খেয়াল করি, মাইনাসটা তো স্কয়ারের কারণে প্লাস হয়ে গেছে, তো এস স্কয়ার মাইনাস এ স্কয়ার হয়ে গেছে, আর এখানে তো 0 হয়ে যাচ্ছে না, সুতরাং আমাকে লিমিটগুলো এখানেও বসাইতে হবে। তাহলে এই 0 যদি এখানে বসাই তাহলে হবে sin 0, sin 0 মিন্স 0, তাহলে আমি পাইলাম -0, আর এই মাইনাস রেখে এরপর এই 0 যদি এখানে বসাই তাহলে আমরা পাচ্ছি cos 0, cos 0 মানে হচ্ছে 1, তার মানে a এর জায়গা থেকে যাবে, আর cos 0 মানে হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এই -0 তো আর চিন্তা করে লাভ নাই, এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস, তাহলে এই a হচ্ছে উপরের সংখ্যা, তাহলে আমরা পাচ্ছি উপরে a, আর নিচে পাচ্ছি s স্কয়ার প্লাস a স্কয়ার। তার মানে আমরা পাইলাম sin at এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে a ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, যা আমরা এখানেও ফেরত পাইছি। আর এবারে আমরা দেখতে পাচ্ছি যে t কিন্তু এখান থেকে উধাও হয়ে যাচ্ছে, এবং প্রত্যেকবারই ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পর কোনো t এর অংশ থাকবে না, ওরা উধাও হয়ে যাবে। উধাও হওয়ার পর যে আনসারটা আসবে সেই আনসারটা অবশ্যই s এর উপরে নির্ভরশীল হবে, এবং সেটা s এর ফাংশন হবে। ওকে, একইভাবে আমরা চাইলে cos at এর জন্য কিন্তু এইভাবে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। সেই ক্ষেত্রে এই জায়গায় জাস্ট আমি যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম cos at বের করতে চাই তাহলে এই জায়গায় শুধুমাত্র s হবে, পার্থক্যটা শুধু এই জায়গায়, কারণ তখন সূত্র এইটা অ্যাপ্লাই করতে হবে। তো এটা আশা করা যায় যে আমরা নিজেরাই করতে পারবো, যেটা আমাকে করাই দিতে হবে না। সব ফরমেশন একই থাকবে, চিন্তা চেতনা একই থাকবে, ইনফিনিটির কাজ, 1 এর কাজ, এগুলো সব কিছুই ঠিক থাকবে, খালি আনসারটা আসবে উপরে যেখানে a ছিল সেখানে s চলে আসবে অটোমেটিক্যালি। তাহলে এটা আমরা নিজেরা করে রাখতে পারি।
ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আজকে তাহলে এই পর্যন্তই থাক। আগামী ক্লাসগুলোতে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের আরো গভীরতম জ্ঞান নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকি। ধন্যবাদ সবাই।